আজকে আমি বড়া পিঠা বানাবো, তাও আবার কলা দিয়ে। নিজেদের গাছের কলা, এই কলা থাকলেই মনে চায় বড়া পিঠা বানাই। কিছু কলা আমি সিলাই দেওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছু কলা থেকে এখন নারিকেল দিয়ে লবণ দিয়ে মেখে নেব। কলাটা বেশি মাখা করব না, তাহলে বড়া পিঠার ভিতরে কলা দিয়েছি কিনা সেটা বোঝা যায় না। বাসায় চিনি কম থাকার কারণে আমি মিষ্টির ঝোল দিয়েছি। বাসায় একটা মেহমান আসছিল রসগোল্লা নিয়ে, সেই রসগোল্লার ঝোল দিয়ে আমি আজকে পিঠাটা বানাবো। এটা ভেবেছিলাম মনে হচ্ছে কোনো ময়লা না, নারিকেলের কোড়াতে গিয়ে এগুলো পড়েছে। শীতের সিজন যখন এসেছে, সব সবজি মিলে একসাথে রান্না করলে বেশ মজাই হয়। আজকে আমি তাই করেছি। একদিকে আমি এগুলো রান্না করব, আর একদিকে বড়া পিঠা ভাজি করব। শীতের সবজির ভিতরে ধনেপাতা আর টমেটো দিলে তো কথাই নেই, তা দিয়ে পেট ভরে অনেক বেশি ভাত খাওয়া যায়। যাই হোক, আমি বড়া পিঠাটা মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম ঘন্টা খানেকের মতো। এর ভিতরে আমি চালের আটা এবং কিছু ময়দা দিয়েছি, যাতে আমার পিঠাগুলো খুব নরম থাকে। আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এর ভিতরে যদি ময়দা দেওয়া হয় তাহলে অবশ্যই এই পিঠাগুলো অনেক নরম থাকবে। পিঠাগুলো ফুল আছে বেজে নিতে হবে, কম আছে ভাজলে পিঠাগুলো এমনিতেই শক্ত হয়ে যাবে। এই যে আমি অনেকগুলো দিয়েছি, তাতেও কোনো সমস্যা হবে না, একটার গায়ে একটা কোনো পিঠা লেগে যাবে না। আমি ফুল আছে সব পিঠাগুলো ভেজে নেব, তাহলে এরপরে দেখা যাবে যে আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, ভিতরে ফেলাপি হয়েছে। এই যে আবার একটু দেখিয়ে দিলাম কিভাবে পিঠাগুলো দেব আর ভেজে নেব। সব পিঠাগুলো আমি এভাবে ভেজে নেব। আমাদের বাসায় তেমন জিরা খেতে চায় না, এই জন্য পিঠে আমি জিরা দিচ্ছি না। আর কিছু পিঠে আমি জিরা দেব, যা পছন্দ করে আমার হাজব্যান্ড। এইদিকে আমার সবজি রান্না করা শেষ হয়ে গেছে, আর এইদিকে আমার পিঠাও রান্না করা ভাজি শেষ হয়ে গেছে। শুধু তরকারি রান্না করলে তো হবে না, কিছু মাছ ভাজি করতে হবে। এখানে আমি একটু ইলিশ মাছ, এখানে হলুদ মরিচ লবণ সবকিছু মেখে নিয়ে তারপরে আমি তেলে হালকা ভাজি করব। ইলিশ মাছে ডিম থাকলে তো কথাই নেই, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ডিম আমি তার জন্য রেখেই দেব, কারণ তার অনেক প্রিয়, অনেক মাছের চেয়েও বেশি ডিম প্রিয়। সে যখনই মাছ কিনে আনবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাছে ডিম থাকে, কারণ মনে হচ্ছে যে সে ডিম দেখেই নিয়ে আসে, তার অনেক প্রিয়। ইলিশ মাছ যেরকমই ভাজি করি না কেন সব ধরনের মজা হয়। কোনো সময় আমি একসাথে মেখে তারপরে ভাজি করি, আর কোনো সময় এরকম হালকা ভাজি করি, আর এর উপরে এই পেস্টটা আমি ছিটিয়ে দিই। প্রথমবারে পেস্টটা দিলে প্রথমে পুড়ে যাবে, এজন্য পরের বারে উল্টিয়ে আমি পেস্টটা দিই। যে পাতিলে মাছ মাখিয়েছিলাম সেই পাতিলে আমার কিছু মশলা রয়ে গেছে, ওর ভিতরে আরও কিছু পেঁয়াজ বাটা আমি মশলা দিয়ে তারপরে গুলে এখানে দিয়ে দিয়েছি। এর আগে যদি আপনারা পেঁয়াজ ভেজে রাখেন তাহলে ওটা এখন যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে অনেক মজা হয়। ইলিশ মাছ এভাবে একবার ভেজে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, যা তুলনা করা হয় না কোনো কিছুর সাথে। ইলিশ মাছের পাশেও যদি কিছু দেওয়া হয় তাও মজা হয়। এই যে আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।